এসভিএইচের পক্ষ থেকে পড়ছি মৌসুনা সরকার। ব্রহ্মসঙ্গীত। ব্রহ্মসঙ্গীত ব্রাহ্ম সমাজের উপাসনা সঙ্গীত। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায় 1772 থেকে 1833 এর রূপকার। সঙ্গীত প্রিয় রামমোহন বুঝতে পেরেছিলেন যে সঙ্গীত মানব মনের সাধারণ স্তর পার হয়ে গভীর অনুভূতির জগতে প্রবেশ করতে সক্ষম। তাই ধর্মের কঠিন তত্ত্বালোচনায় সঙ্গীতের নান্দনিকতা ব্যবহার করে তিনি ব্রাহ্ম ধর্মের বিকাশ সাধনে প্রয়াসী হয়েছিলেন। 19 শতকের প্রথম ভাগে হিন্দু ধর্মের সংস্কার সাধন করে একেশ্বরবাদিতার যে আদর্শ প্রচারে তিনি ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নে সহায়ক শক্তি ছিল এই ব্রহ্মসঙ্গীত। তৎকালীন কলকাতার নগর সভ্যতায় ব্রহ্মসঙ্গীতের উদ্ভাবন ছিল রামমোহনের একটি সঙ্গীত সংস্কারমূলক পদক্ষেপ। আধ্যাত্মিক ও ধর্মীয় সংস্কারমুক্ত আদর্শে পরিপুষ্ট এই ব্রহ্মসঙ্গীত বাংলা সঙ্গীতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন। রামমোহন কর্তৃক 1815 সালে আত্মীয় সভা গঠন এবং 1828 সালে নিজ গৃহে ব্রাহ্ম সমাজ স্থাপনের মধ্য দিয়ে ব্রহ্মসঙ্গীত চর্চার প্রেক্ষাপট সৃষ্টি হয়। অদ্বিতীয় ব্রহ্মের উপাসনাকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজের প্রারম্ভিক ও সমাপ্তি অনুষ্ঠানে এই ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হতো। ব্রাহ্ম সমাজের দুই প্রধান গায়ক কালী মির্জা (1750 থেকে 1820) ও বিষ্ণু চক্রবর্তী ছিলেন যথাক্রমে টপ্পা বিশারদ ও ধ্রুপদ শিল্পী। তাই ব্রহ্মসঙ্গীতের সুরে টপ্পার অলঙ্কার ও ধ্রুপদের প্রাধান্য দেখা যায়। রামমোহন নিজে ব্রহ্মসঙ্গীত রচনা করে সুর দিয়ে গাইতেন। ব্রহ্মসঙ্গীত নামক গ্রন্থে তাঁর রচিত 44টি গান সংকলিত হয়েছে। তিনি তার গানে ধ্রুপদ বন্দিশের বিন্যাস কাঠামোয় স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগের আদল ব্যবহার করেছেন, যার ধারাবাহিকতা পরবর্তী সঙ্গীত রচয়িতাদের রচনায় সঞ্চারিত হয়েছে। ইমন কল্যাণ রাগে রচিত রামমোহনের একটি বিখ্যাত গান হল ভাব সে ওই একে জলে স্থলে শূন্যে যে সমানভাবে থাকে দাঁড়ি, যে রচিল এ সংসার আদি অন্ত নাহি যার সে জানে সকল কেহ নাহি জানে তাকে দাঁড়ি। ব্রাহ্ম ধর্মে উপাসনার সময় সঙ্গীতের মাধ্যমে ব্রহ্মের মাহাত্ম্য বর্ণনা করা হয়। প্রথমে সমবেত কণ্ঠে আরাধনা সঙ্গীত, পরে ব্রহ্মস্বরূপ আবৃত্তি, ধ্যান ও শেষে প্রার্থনা সঙ্গীত পরিবেশিত হয়। অতএব ব্রহ্মসঙ্গীত ব্রাহ্ম ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। রাগাশ্রয়ী কাব্যসঙ্গীতের অনুসরণে ব্রহ্মসঙ্গীত চর্চার যে ধারা রামমোহন শুরু করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর (1817 থেকে 1905) সেই ধারাকে তৎকালীন সঙ্গীতাচার্য বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্টাচার্য, রাধিকা প্রসাদ গোস্বামী, শ্যাম সুন্দর মিত্র, রামগতি বন্দ্যোপাধ্যায় প্রমুখের সহায়তায় পরিমার্জিত ও পরিশীলিত সঙ্গীত ধারায় রূপান্তরিত করেন। দেবেন্দ্রনাথ রচিত একটি ব্রহ্মসঙ্গীত হল ভাব তাঁরে অন্তরে যে বিরাজে অন্য কথা ছাড়ো না দাঁড়ি, সংসার সংকটে ত্রাণ নাহি কোনো মতে বিনা তার সাধনা দাঁড়ি। তত্ত্বগতভাবে মতবিরোধের কারণে 1666 সালে ব্রাহ্ম সমাজ আদি ও নববিধান নামে দুই ভাগে বিভক্ত হয়ে গেলেও ব্রহ্মসঙ্গীতের চর্চা দুই শাখাই সমানভাবে চলতে থাকে। তবে উভয়ের সাংগীতিক ঢঙে পার্থক্য সূচিত হয়। দেবেন্দ্রনাথ পরিচালিত আদি ব্রাহ্ম সমাজের সঙ্গীত ছিল ধ্রুপদাশ্রয়ী। ব্রাহ্ম মন্দিরের গায়ক বিষ্ণু চক্রবর্তী, যদু ভট্টাচার্য, রাধিকা প্রসাদ প্রমুখের প্রতিভাগুণে ব্রহ্মসঙ্গীত এক অভিজাত সাংগীতিক রূপ লাভ করে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাঙাল হরিনাথ (1833 থেকে 1896), দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (1840 থেকে 1926), সত্যেন্দ্রনাথ ঠাকুর (1842 থেকে 1923), জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (1849 থেকে 1925), রবীন্দ্রনাথ ঠাকুর (1861 থেকে 1941), ত্রৈলোক্যনাথ সান্যাল, অন্নদা প্রসাদ চট্টোপাধ্যায়, হরলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায় (1863 থেকে 1913), সুন্দরী মোহন দাস, কিশোরী লাল রায়
প্রসন্ন মজুমদার, রজনীকান্ত সেন ব্র্যাকেটে 1865 থেকে 1910, অতুল প্রসাদ সেন ব্র্যাকেটে 1871 থেকে 1934 প্রমুখ কবি ও সঙ্গীতকার ব্রহ্মসঙ্গীত রচনায় ব্রতী হন। আদি ব্রাহ্ম সমাজের ধর্মীয় প্রভাব কলকাতার একটি ক্ষুদ্র অংশে সীমিত থাকলেও তার সঙ্গীতের জনপ্রিয়তা ছিল সমগ্র সুধী সমাজে বিস্তৃত। এর কারণ এই সঙ্গীতের বাণীতে ছিল আধ্যাত্মিক, অসাম্প্রদায়িক, মানবিক ও দেশাত্মবোধক ব্যঞ্জনা এবং সুরে ছিল রাগাশ্রয়ী নির্মল সাঙ্গীতিক আবেদন। নববিধান ব্রাহ্ম সমাজের দায়িত্বে ছিলেন কেশবচন্দ্র সেন ব্র্যাকেটে 1838 থেকে 1884। তাঁর পরিচালিত ব্রাহ্ম সমাজের সাঙ্গীতিক আদর্শ ধ্রুপদ ঢঙের পাশাপাশি মূলত কীর্তন ঢঙে গড়ে ওঠে। ব্রহ্মসঙ্গীতের সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিণীর প্রয়োগ রীতি অনুসৃত হলেও দ্বিজেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ এতে নতুনত্ব আনয়নের জন্য নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালান। সত্যেন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীতে হিন্দি ভাঙা গানের রীতি প্রবর্তন করেন। জ্যোতিরিন্দ্রনাথ এই ধারাকে বহুমুখী করে তোলেন। দ্বিজেন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীতের জন্য প্রথম স্বরলিপি উদ্ভাবন করেন, যা জ্যোতিরিন্দ্রনাথ কর্তৃক পরিমার্জিত হয়ে বাংলা গানের একমাত্র আকার মাত্রিক স্বরলিপি হিসেবে আজও প্রচলিত। ব্রহ্মসঙ্গীত রচনায় অগ্রজদের সকল প্রকার প্রয়াসের সার্থক পরিণতি ঘটে রবীন্দ্রনাথের হাতে। রবীন্দ্রনাথের সমগ্র সঙ্গীত রচনার প্রায় 1/4 ব্রহ্মসঙ্গীত। তার রচিত ব্রহ্মসঙ্গীতের বিষয়বস্তু আধ্যাত্মিকতার গণ্ডি অতিক্রম করে মঙ্গলবোধ, সৌন্দর্য চেতনা এবং দেশাত্মবোধক আবেদনের মহিমায় উজ্জ্বল। কালের প্রবাহে সমাজে ব্রাহ্মধর্মের আবেদন ক্ষীয়মান হলেও ব্রহ্মসঙ্গীত রবীন্দ্র প্রতিভার দ্বারা বিকশিত হয়ে আজও সজীব। রামমোহন, জ্যোতিরিন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ এবং রজনীকান্ত রচিত কিছু কিছু ব্রহ্মসঙ্গীত বর্তমানে ভারতের কোনো কোনো মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশে ব্রহ্মসঙ্গীতের অস্তিত্ব মূলত রবীন্দ্রসঙ্গীতেই সীমাবদ্ধ। রবীন্দ্রনাথ রচিত একটি ব্রহ্মসঙ্গীতের কয়েকটি পংক্তি এরূপ: আর কত দূরে আছে সে আনন্দধাম / আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি / রবি যায় অস্তাচলে, আঁধারে ডাকে ধরণী / করকৃপা অনাথে হে বিশ্বজননী। ব্রহ্মসঙ্গীতে বেদান্ত বা উপনিষদের অদ্বৈতবাদ এবং খ্রিস্ট ও ইসলাম ধর্মের একেশ্বরবাদের সুসমন্বয় ঘটেছে। অসাম্প্রদায়িক ও মানবিক কাঠামোয় বিন্যস্ত ব্রাহ্মধর্ম ছিল সেকালে অত্যন্ত প্রগতিমুখী একটি ধর্মদর্শন। ধর্মীয় ও সাংগীতিক সংস্কারমূলক অভিপ্রায় থেকে উদ্ভাবিত ব্রাহ্মধর্ম ও ব্রহ্মসঙ্গীত পরবর্তীকালে মানবিক চেতনা ও জাতীয় চেতনার লালন ও পরিশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রাহ্মধর্ম ও ব্রহ্মসঙ্গীতের এই উদার আদর্শের কারণে তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের লোকই উপাসনায় অংশ নিতেন এবং ব্রহ্মসঙ্গীত গাইতেন। বাংলা গানের বিবর্তনের ধারায় ব্রহ্মসঙ্গীতের উদ্ভব ও বিকাশ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফলে বাংলা সঙ্গীত জগতে গড়ে উঠেছে এক রুচিশীল সঙ্গীত সমাজ। গ্রন্থপঞ্জি: অরুণ কুমার বসু, বাংলা কাব্যসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা, 1978। অধীর বাগচি, বাংলা গান 1100-1200 শতক, আনন্দ পাবলিশার্স লিমিটেড, কলকাতা, 1988। সুধীর চক্রবর্তী, বাংলা গানের সন্ধানে, অরুণা প্রকাশনী, কলকাতা, 1990। করুণাময় গোস্বামী, বাংলা গানের বিবর্তন, প্রথম খণ্ড, বাংলা একাডেমি, ঢাকা, 1993। এই পুরো অংশটি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে। এটি এখানেই শেষ হচ্ছে।